রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেক সন্তান দাও। আল্লাহ কি বললেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ তোমাকে সহনশীল একজন বালক দান করলাম, নম্র ভদ্র দিলাম। সুবহানাল্লাহ। মানুষকে মনে করায় দেওয়া, স্মরণ করায় দেওয়া, তাকবীরে তাশরিক করে। এটা জিলহজ মাস, হজের মাস, আবার কুরবানির মাস, অতএব গুনাহ করা যাবে না। সবাই স্মরণ করুন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে। সুবহানাল্লাহ জোরে বলুন। এজন্য ছোটখাটো আমলের কথা বলেছিলাম, এই মাসে বেশি বেশি আল্লাহর জিকির করা, বেশি বেশি তালবিয়া অর্থাৎ তাকবীরে তাশরিক পাঠ করা, বেশি বেশি করে আপনার ছোটখাটো আমলগুলো করা। তারপরে বলেছিলাম জিলহজের 1 তারিখ থেকে নিয়ে একদম 10 তারিখ পর্যন্ত হাতের নখ, পায়ের নখ, শরীরের পশম কাটা যাবে না, একদম কাটতে হবে ঈদের দিন, কুরবানির পরে। কুরবানির পরে তাহলে করলে কি হবে? আল্লাহর রাসূল বলেছেন কেমন যেন সে কুরবানি দেওয়ার সব পেয়ে গেল। সুবহানাল্লাহ। ছোটখাটো আমল যদিও আল্লাহ পাক এটার মধ্যে আমাদের জন্য অনেক নেক রেখে দিয়েছেন, কারণ আল্লাহর রাসূলের সাথে আল্লাহর কমিটমেন্ট হয়েছে। এ রাসূল, আপনার উম্মতকে হায়াত দিছি কম, কিন্তু নেক বাড়াই দিছি। সুবহানাল্লাহ। দাবে দাবে আমি আল্লাহ নেক তাদেরকে দিয়ে দিলাম, এই পরিমাণে আমি আল্লাহ নেক দিয়েছি, অন্য কোন উম্মতকে এরকম নেকি আমি দেই নাই। অথচ আগের যুগের উম্মতেরা হায়াত ছিল বেশি, 1000 বছর, 1500 বছর হায়াত ছিল, কিন্তু নেক কম, একটা আমলে একটাই নেকি। আর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আমল করলেই কমপক্ষে 10টা নেকি। সুবহানাল্লাহ জোরে কোন। আগের যুগের উম্মতকে আল্লাহ এমন ওয়াফারার সুযোগ দেয় নাই, একমাত্র আমাদেরকে আল্লাহ পাক সেই ওয়াফারার সুযোগ দিবেন। তোমরা কুরবানি করবা, কুরবানির প্রত্যেকটা পশমে পশমে একটা করে নেকি দেব, প্রত্যেকটা পশমে পশমে একটা করে নেকি। এখানেই শেষ না, তোমরা যেই জিনিসগুলো ফেলে দাও, কুরবানির পশুর শিং, পায়ের খুর, আছে না বিভিন্ন জিনিস যেগুলো মানুষের লাগে না, কাজে লাগে না, ফেলে দেওয়া হয়, ওই সমস্ত জিনিসগুলো কিয়ামতের মাঠে দাড়ি পাল্লায় উঠায়া তোমার নেকের পাল্লা ভারী করে দেব। এই উম্মতকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যদিও নেকি কম, মানে যদিও হায়াত কম, আমি আল্লাহ নেকি বাড়াই দিছি। আগের উম্মতের হায়াত বেশি, নেকি কম, আর আপনার উম্মতের হায়াত কম, নেকি বেশি। এটা আমি আল্লাহ কমিটমেন্ট করছি আপনার সাথে, আপনার উম্মতকে আমি আল্লাহ নেক দিব। অতএব চুল, দাড়ি, নখ এগুলো না কাটলেও কুরবানির সওয়াব। সুবহানাল্লাহ। এটা অত্যন্ত ফজিলতের বিষয়। এজন্য কুরবানি আমরা দিব। এই যে কুরবানি দেই, কুরবানি দিয়ে আমরা দেই, বলেন আল্লাহ কি গোশত, মাংস আল্লাহ নেয়নি? কিচ্ছুই নেয় না। নামে কিন্তু আল্লাহর নাম, আল্লাহর কাম আমরার কথা বলা। আমরা কার নামে দেই? আল্লাহর নামে। কুরবানি দেই আল্লাহর নামে। এর লেগে কো বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার মানে কি? আল্লাহর নামে শুরু করলাম, আল্লাহর নামেই কুরবানি দিচ্ছি। কিন্তু আল্লাহ গোশত নেয় না, আল্লাহ পাক রক্ত নেয় না, আল্লাহ পাক কিচ্ছুই নেয় না, সব নেই আমরা, সব খাই আমরা। আল্লাহ কি নেয়? মনের কলবের যে একটা তাকওয়া, আল্লাহর ভয়, এই তাকওয়া ইখলাসটা আল্লাহ পাক নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ আজকে আমার তেলাওয়াত আয়াতে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, লুহুম শব্দের অর্থ কি? লাহমুন, গোশত। আল্লাহ বলেন তোমাদের কুরবানির গোশত আমি নেই না। হ্যাঁ, ওয়ালা দিমাউহা, দিমা মানে কি? দামন শব্দের অর্থ হলো রক্ত, রক্ত। তোমাদের গোশত নেই না, রক্ত নেই না, কিচ্ছুই নেই না। তাহলে কি নেই? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরে যে তাকওয়াটা আছে, আমি আল্লাহর জন্যই করছো, এই যে ভালোবাসাটা, আমি আল্লাহ একমাত্র ভালোবাসাটাই তোমাদের সিনা থেকে নিয়ে যখন। সুবহানাল্লাহ। তোমাদের গোশত, হাড্ডি, গোশত আর রক্ত আমি নেই না, আমি নেই ভালোবাসাটা। আমার জন্য ভালোবাসাটা কেমন আছে তোমার? সুবহানাল্লাহ। এই ভালোবাসা নেই, আল্লাহ কি নেয়? কলিজার ভালোবাসা নেই, কলিজার ভালোবাসা।
কার ভালোবাসা কেমন আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়স, কয় বছর? 86 বছর বয়স। কি মনে নওজোয়ান রয়েছে নাকি বার্ধক্যের দিকে? কথা কোনা পার্থক্য না? এই বয়সে আল্লাহর কাছে কয় রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার নেক্সট সন্তান দান করো, একটা নেক্সট সন্তান তো আমারে, যে সন্তানটা নবী হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ কয় তোমার দরখাস্ত আমি আল্লাহ কবুল করলাম। এই জন্য প্রত্যেক মা বাবার দায়িত্ব হইল নেক্সট সন্তানের জন্য দোয়া করা। কথা কনা, সন্তান তো আল্লাহ দিবেই, কিন্তু কুসন্তান না সুসন্তান এটা আপনার দোয়া করতে হবে আল্লাহর কাছে। এজন্য প্রত্যেক মা বাবার দরকার সন্তানের জন্য দোয়া করা, এবং সুসন্তানের জন্য আল্লাহ আমাকে সুসন্তান নেক্সট সন্তান দান করো। সুবহানাল্লাহ জোরে বলো। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করছেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে তুমি সুসন্তান দান করো, নেক্সট সন্তান দান করো। আল্লাহ কয় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ফাবাশশারনা সুসংবাদ দিলাম তোমার সন্তানের। সুবহানাল্লাহ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে আমি আল্লাহ সহনশীল গোলাম, সহনশীল বালকের সুসংবাদ দিলাম, আর সেই সন্তান তোমার স্ত্রীর গর্ভে আসবে, আর সেই সন্তানের নাম হবে ইসমাইল। যখন সুবহানাল্লাহ দোয়া করছেন, আল্লাহ দিয়ে দিছেন। তাহলে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সব পাওয়া যায়। কথা কোনা, দোয়া হলো হাতিয়ার। কথা বলেন কি? দোয়া হলো হাতিয়ার, আল্লাহর কাছে পৌঁছানোর মাধ্যম। কিন্তু আমরা সমাজে অনেকে দোয়া করতে চায় না। কথা বলছেন? দোয়া করতে চায় না, এত অবহেলা। দেখা যায় দোয়া শুরু হয়, জায়গা পিছনে মানুষ ডিঙ্গায় চলে যায়। কথা কোনা, দোয়া অনেকে বলবেন হুজুর দোয়া তো নামাজের কোনো অংশ না। অবশ্যই আমরাও বলি দোয়া নামাজের কোনো অংশ না, কিন্তু দোয়া রাসূল বলেছেন আর দোয়া মাখুল ইবাদা, দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। সুবহানাল্লাহ না, সমস্ত বন্দেগীর মগজ, ইবাদতের মগজ। মগজটা তুই গেলা তুমি, তাহলে কেমন হইল? হ্যাঁ, জোর যদি কেউ থাকে ভিন্ন কথা, একবার দুইবার হতেই পারে, কিন্তু প্রায়ই আপনি দেখা যায় দোয়া শুরু হইলো, মানুষ ডিঙ্গে আপনি চলে গেলেন, এটা আপনি বেয়াদবি করলেন, চূড়ান্ত বেয়াদব। কথা কোনা, অনেকে হাত তুলে দোয়া করে না। সামনে কাতার আমি দেখি, সামনে কাতারও আছে, অনেকে দেখি হাত তুলে দোয়া করে না। এত দেমাগ কেন? এত হেডাম কেন আল্লাহর সাথে? কথা কোনা, এটা একমাত্র হেডাম দেখায় আর বাহাদুরি করে, তাকাব্বুরি করে যে আমি হাত তুলে দোয়া করতে হবো, এমনি দোয়া হয়। এটা হেডাম দেয় আল্লাহর সাথে। আল্লাহ কয় সমস্ত লোকদের প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে লানত, ফেরেশতার লানত। যখন নাউজুবিল্লাহ। আমি বেশ কয়েক জুমা আগে একবার দোয়া সম্পর্কে আলোচনা করছিলাম, দেখেন মনে আছে কিনা। আয়াতও পড়েছিলাম। আয়াত আল্লাহ বলেন অহংকারী যারা তারা হাত তুলে দোয়া করে না, অহংকারী যারা মন থেকে দোয়া করে না, এরা দোয়া প্রয়োজনীয় মনে করে না। কথা বলা, অতএব যারা দোয়া না করেই কোনো প্রয়োজন ছাড়া মানুষ ডিঙ্গায় বের হয়ে যান সামনে কাতার থেকে, এরা চূড়ান্ত বেয়াদব, কোনো সন্দেহ নাই। কথা কোন, এ সমস্ত বেয়াদবকে চিহ্নিত করা দরকার। দেখবেন নামাজ শেষ হয়েছে, বাস মানুষ ডিঙ্গায় মানুষকে এড়ায়া, মানুষকে পায়ে লাগতেছে, শরীরের মধ্যে পাও লাগতেছে, এরপর মানুষ ডিঙ্গায় এসে বের হচ্ছে, তার দোয়া ভালো লাগে না, তার দোয়া দরকার নাই। হিংসুক নিজেকে হেডাম দেখায় আল্লাহর সাথে। নাউজুবিল্লাহ জোরে কোন। বেটা, প্রত্যেকটা মানুষের জীবনে দোয়ার দরকার। কথা কোনা, প্রত্যেক নবীরা দোয়া করছে, আল্লাহ আমাকে তুমি এই দেও সেই দেও, তো আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। নবীরা দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে আনছে। আর আমরা তো আরো বেশি করে দোয়া করা দরকার। আমরা দোয়া একটু করলে ক্লান্ত হয়ে যাই, হাতে ধরে লা কেন? এত হেডাম কেন? এত 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 বাহাদুরি কেন? এত অহংকারী কেন আল্লাহর সাথে? কথা কোনা, বিনয়ী হন, নম্র হন, ভদ্র হন। তাকাব্বুরি করবেন, অহংকারী করবেন, আল্লাহ আপনার বন্দি কবুল করবে না। কথা কোনা, আল্লাহ পাক সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আরো জোরে কোন, আস্তে আস্তে জালিতি হয়। এই অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উচিত আল্লাহর কাছে দোয়া করা।
নেক দোয়া করা সন্তানের জন্য। আল্লাহ যেন আমাদেরকে নেক সন্তান দান করে, যখন আমিন। কি আপনারা সবাই কি চান না নেক সন্তান? নেক সন্তান চান না? সবাই নেক সন্তান চাওয়া দরকার। কুসন্তান চাইবেন, বার্ধক্য হলে আপনাকে বৃদ্ধাশ্রম পাঠাবে। কথা হল না কেন? কুসন্তানের মাধ্যমে মানুষ বৃদ্ধাশ্রমে যায়, কুসন্তানের মাধ্যমে মানুষ, যেই বাবা কোনো অপরাধ নাই, সেই বাবা পর্যন্ত সন্তানের কারণে জেল খাটতে হয়। কথা হল না কেন? এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ নেক সন্তান দাও। আল্লাহ কি বললেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ তোমাকে সহনশীল একজন বালক দান করলাম, নম্র ভদ্র দিলাম। সুবহানাল্লাহ।